नमस्कार दर्शक बंधुरा लिपिस किचेने आपनादेर स्वागत जानाई। आज हाजिर हয়েছি সুজির রসভরা পিঠের রেসিপি নিয়ে। বাড়িতে থাকা সুজি দিয়ে মাত্র আধা ঘন্টায় আপনারা দারুণ স্বাদের এই পিঠেটি তৈরি করে নিতে পারবেন। নরম তুলতুলে একেবারে মুখে দিলেই মিলিয়ে যায়। যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারাও চেটেপুটে খেয়ে নেয়, এতটাই টেস্টি হয় খেতে। পিঠে খাওয়ার ইচ্ছে হলে মাত্র আধা ঘন্টায় সুজি দিয়ে খুব সহজে এই পিঠেটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। বাড়ির যে কোনো কাপ বা বাটিতে মেপে সুজিটা নিতে হবে। ওই একই কাপের 1/3 কাপ নিয়েছি ময়দা আর 3 টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ। নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সমস্ত উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 2 পিঞ্চ মতো লবণ দিয়েছি, এতে করে স্বাদটা ফিকে হবে না, খুব ভালো স্বাদে একটা ব্যালেন্স হবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। তেল না দিয়ে ঘিটা দিতেই চেষ্টা করবেন, তাতে করে পিঠে যেমন ফ্লেভারফুল হবে তেমনি নরমও হবে। এবার এতে যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ কুসুম গরম জল দিয়েছি। জল কিন্তু আরও লাগবে, তবে প্রথমে 1 কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম কোনো ডেলা না থেকে যায়। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আরও 1/2 কাপ মতো কুসুম গরম জল মিশিয়ে দিচ্ছি। যে কাপে আমি সুজি মেপেছিলাম সেই একই কাপ দিয়ে মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে দেখাচ্ছি। আপনারা বাড়ির যে কোনো কাপ বা বাটিতে এভাবে মেপে নেবেন। দেখুন এই অবস্থায় এর ঘনত্বটা কিন্তু এরকম একটু পাতলা হবে, তবে সুজির দানা ফুলে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। সে কারণেই আমরা এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে সুজির দানা ফুলে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। আর সেই সময় আমরা মালাইটা তৈরি করে নেব। তার জন্য এখানে ফ্লেম অন করে একটি সসপ্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 7 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমি আজকে খুব চটজলদি এটা বানিয়ে দেখাচ্ছি, তাই গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে একটুখানি ঘন করে নিতে হবে। আর যেহেতু আমি গুঁড়ো দুধের ব্যবহার করছি তাই একটু বেশি করে দুধ দিয়েছি, এমনিতেই এটা ঘন হয়ে যাবে। 2টি এলাচ ফাটিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। দেখুন দুধটা সুন্দরভাবে একবার এভাবে ফুটে উঠবে ভালো করে। আর তারপর আমরা ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে তারপর এখানে যোগ করে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি। অল্প গুড় দিচ্ছি যাতে করে মিষ্টিটা একটু হালকা হয়, তবে আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আরও একটু বেশি গুড় দিতেই পারেন। আর যদি গুড় দিয়ে না বানান সেক্ষেত্রে আপনারা চিনি ক্যারামেল করে দুধ মিশিয়েও মালাইটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন খুব চটজলদি কিন্তু আমাদের মালাইটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা কিন্তু ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখবো। গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে মালাইটা কিন্তু খুব চটজলদি এভাবে তৈরি করে নেওয়া যায়। আর এদিকে দেখুন সুজির মিশ্রণের ঢাকনাটা খুলে দিয়েছি। এটা এখন বেশ কিছুটা ঘন হয়ে গেছে, সুজির দানা সুন্দর ফুলে গেছে। ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু বানাতে হবে। আশা করি দেখে আপনারা ঘনত্বটা বুঝতে পেরেছেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, যে বেকিং পাউডার আমরা কেক বানানোর জন্য ব্যবহার করি সেই বেকিং পাউডার দিয়েছি। এতে করেই কিন্তু পিঠেটা বেশ নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার পিঠেগুলো ভাপাতে দেওয়ার জন্য বাড়িতে থাকা ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন বাড়িতে থাকা খুব ছোট বাটিগুলো নিতে, তাতে করে পিঠের সাইজটা যেমন ছোট হবে, দেখতে সুন্দর হবে, পিঠের মধ্যে রসটাও ঢুকতে সুবিধে হবে, আর পিঠেগুলো খুব চটজলদিও বানানো যাবে। বাটিগুলোতে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি, চাইলে তেলও ব্রাশ করে নেওয়া যায়। ঘি বা তেল ব্রাশ করে নিলে পিঠেগুলো ডিমোল্ড করতে আমাদের সুবিধে হবে।
এবার যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম এই বাটির মধ্যে অর্ধেকটা অংশ ভরে দেব, তার থেকে বেশি দেব না, কারণ যখন ভাপানো হবে যেহেতু বেকিং পাউডার দেয়া আছে পিঠেগুলো ফুলে গিয়ে আয়তনে কিছুটা বড় হয়ে যাবে, সে কারণেই হাফ অংশ করে ভরে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ছোট ছোট বাটিতে আমি ভরে নিয়েছি, তারপরেও কিছুটা ব্যাটার আমার বেশি হয়েছে। এগুলো আমি বাড়িতে চা খাওয়া 2টি কাপে করে ভাপিয়ে নেব। চায়ের কাপে করেও কিন্তু আপনারা ভাপিয়ে নিতে পারবেন। কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে ছোট ছোট বাটিগুলো একটি প্লেটের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি, আর অন্য একটি কড়াইতে দেখুন কাপে করেও বাকি ব্যাটারটা এভাবে ভাপাতে দিয়েছি। এভাবেই প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সুন্দর ফুলে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠে ফুলে গেছে, এত সুন্দর ফুলে গেছে যে উপরটা কিছুটা ফেটেও গেছে। এতে করে রসটা বা মালাই খুব ভালো করে পিঠের মধ্যে ঢুকে যেতে পারবে। এখন একটি ছুরি দিয়ে চেক করে নিলাম, দেখুন ছুরিটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। আর ওদিকে দেখুন কাপের পিঠেগুলো তৈরি হয়ে গেছে। কড়াইতে নিচে জল দিয়ে উপর একটি স্ট্যান্ড বসিয়ে এভাবে খুব সহজে আপনারা পিঠেটা এভাবে ভাপিয়ে নিতে পারবেন। তবে পিঠে ভাপানোর পর নামিয়ে কিছুটা সময় রেখে আমি ভালো করে এগুলো ঠান্ডা করে নিয়েছি, তারপর ডিমোল্ড করে নিচ্ছি। এগুলো খুব সহজে ডিমোল্ড হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, আর কতটা জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এই সমস্ত পিঠেগুলো আমি একটি বোলের মধ্যে বা সার্ভিং বোলের মধ্যে রেখে নিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে সুন্দর তৈরি হয়েছে। যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আরও একটু গরম করে নিলাম, যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছিল। এবার এই মালাইটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, আর পিঠেগুলো এত নরম তুলতুলে স্পঞ্জি, মালাই দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রসটা খুব ভালো করে এগুলো শুষে নিচ্ছে। যত ভালো করে পিঠে রসটা শুষে নেবে ততই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। খুব বেশি সময় রসে ভেজানোর প্রয়োজন নেই, এগুলো মাত্র 5 মিনিটেই একদম সুন্দর রস শুষে নেয়। উপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম যাতে করে দেখতে সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। মাত্র আধা ঘন্টার মধ্যে বাড়িতে থাকা সুজি দিয়ে এভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের সুজির রসভরা পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।